হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আগের দিনকে আমরা কভার করেছিলাম যে পার্সন কি জিনিস বা পার্সনকে ক ভাগে ভাগ করা হয় বা পার্সন আমরা কাকে বলবো। তো আজকে আমরা এতদিন ধরে যে ভার্ব করছিলাম না, সে ভার্বের অ্যাকচুয়ালি কতগুলো ফর্ম আমরা ইউজ করতে পারি বা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা ইংলিশ গ্রামারে কতগুলো ভার্বের ফর্ম ইউজ করা হয়, ঠিক আছে? কতগুলো এক্স্যাক্টলি আছে বা কতগুলো আমরা ডেলি ইউজ করি, মানে ডেলি বলতে কি ইংলিশ গ্রামারে আমরা কতগুলো ইউজ করি। তো আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের সে কটাই, আর তারও কিছু এক্সাম্পল আমরা এখানে দেখে নেব। তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও। তো চলুন ভিডিওটিকে এবার শুরু করি। তো প্রথমেই দেখুন, আমরা ভার্বকে প্রথমে এখানে লিখে নিই আমি V1, V2, V3, V4 আর V5, ঠিক আছে? তো V1 মানে হচ্ছে ভার্ব 1, V2 ভার্ব 2, V3 ভার্ব 3, V4 ভার্ব 4 আর V5 হচ্ছে ভার্ব 5। তো এবারে এগুলোকে মানে কোনটাকে কি বলছে? তো V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে বলছে, ওকে। V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্মটাকে বলছে, ওকে। আর V3 যেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাকে বলছে, ওকে। V4 মানে কোনটা হচ্ছে না, ভার্বের যেটা আপনার মানে এস বা ইএস যেটা যোগ হচ্ছে আমাদের, ঠিক আছে। আর V5 মানে হচ্ছে যার যে ভার্বের শেষে আমরা আইএনজি যোগ করব, মানে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, ওকে। তো দেখুন এখানেতে অ্যাকচুয়ালি যেটা আমাদের ডেলি ইউজ করা হয় সেটা হচ্ছে V1, V2, V3, ওকে। এখানে V4 বা V5 বলে আমাদের সেরকম কিছু মানে ডেলিকার লাইফে ইউজ হয় না। এটা জাস্ট আপনাদেরকে আমি একটা এক্সাম্পলের জন্য বা জিনিসটাকে বোঝানোর জন্য আপনাদেরকে আমি জিনিসটা দেখাচ্ছি। বাট এই V4 বা V5 এই জিনিসের কিন্তু কোনো রকম অস্তিত্ব নেই, ঠিক আছে। তো জাস্ট ফর্ম গুলো আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে V4 আর V5 টা লিখেছি। আমাদের ডেলি কিন্তু ইউজ হবে V1, V2, V3, মানে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে V2 আর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে V3। বোঝা গেছে? তাই V4 আর V5 যেটা সেটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট দেখিয়েছি। এখানে কিন্তু কোনো রকম V4 বা V5 বলে কোনো রকম কিছু ইউজ আমাদের হয় না। মেইনলি আপনারা শুনে থাকবেন V1, V2 ফর্ম, V3 ফর্ম। তো এই হচ্ছে আমাদের ভার্বের কতগুলো ফর্ম, যেগুলোকে আমরা প্রতিটা ভার্বকে আমরা একটা মানে রূপ দিতে পারি। প্রতিটা ভার্বের মানে একটা একটা করে রূপ, এই রকম 5 রকম রূপ হতে পারে। তো চলুন একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিই। তো ভার্বের প্রথম একটা যে এক্সাম্পল সেটা হচ্ছে গো। গো মানে কি? গো মানে হচ্ছে যাওয়া। তো ভার্বের V2 মানে পাস্ট ফর্ম কি হবে? এটা ওয়েন্ট। গো ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল কি হবে? গন। তাহলে মেইনলি হচ্ছে গো ওয়েন্ট গান। বোঝা গেছে? হ্যাঁ। তো আমাদের ডেইলি লাইফে কিন্তু এই তিনটে জিনিসই ইউজ হবে, মানে V1, V2, V3 বলে যে আমরা ফর্ম গুলো শুনবো সেগুলো কিন্তু জাস্ট এই কটা ইউজ হবে। এবারে V5, V4 কোনটা হচ্ছে না, GOES গোজ, যেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তো সেখানে আমরা ভার্বের ক্ষেত্রে এস বা ইএস কে আমরা যোগ করতে পারি। আর ভার্বের যেটা V5 যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, গোয়িং, যেটা হচ্ছে আমরা কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি। মেবি ইট ইজ পাস্ট টেন্স, মেবি ইট ইজ প্রেজেন্ট টেন্স অর মেবি ইট ইজ ফিউচার টেন্স। তো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা একমাত্র ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিই। তো আমি বারবার বলছি V4, V5 এর কিন্তু কোনো রকম টার্ম আমরা পরবর্তীকালে শুনবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটাকে এক্সাম্পল দিচ্ছি। আর একটা যেটা জিনিস হতে পারে ডু। ডু মানে কি? ডু মানে হচ্ছে করা। তো এর V2 মানে পাস্ট ফর্ম কি হবে? ডিড, ওকে। সেকেন্ড থার্ড ফর্ম কি হবে? ডান, ওকে। এবারে V4 এ মানে আমাদের যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট, তখন আমরা কি হবে না, এটা হয়ে যাবে DOES, ডাজ, ওকে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে না, ডুইং। তো এই হচ্ছে 5টা ভাগ, যার মধ্যে এই দুটো ভাগকে আপনারা ছেড়ে দিন। মেনলি মনে রাখতে হবে V1, V2, V3, ডু, ডিড, ডান, ওকে। তো এরপরে
আরেকটা যেটা আসছে সেটা হচ্ছে আমি ধরলাম আমি বাই। ওকে, তো বাই এর ক্ষেত্রে ভি টু মানে পাস্ট ফর্ম কি হবে? পাস্ট ফর্ম হবে হচ্ছে বট। বট, এখানে পাস্ট পার্টিসিপাল ফর্মটাও কিন্তু একই হবে, বাই, বট, বট। ওকে, এখানে হবে বিইউওয়াইএস, কারণ হচ্ছে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট, তখন ভার্বের শেষে জাস্ট এস বা ইএস যোগ হয়ে যাবে। ওকে, তো এখানে দেখুন আমার বট বট এটা কিন্তু পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপাল ফর্ম, কিন্তু আমাদের যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে শুধুমাত্র যেটা আমার ভার্ব থাকবে তার শেষে এস বা ইএস যোগ হবে। তাই এখানে আমার দেখুন বাইটা হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে এস যোগ হয়ে গেছে। ওকে, আর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে? বিইউওয়াইআইএনজি, বাইং। ওকে, আচ্ছা, নেক্সট একটা যেটা জিনিস হবে কি হবে? ব্রিং। ওকে, সো ব্রিং এর ক্ষেত্রে কি হবে? না এখানে হবে ব্রট। ব্রট, আমার ভি থ্রিও হবে একই জিনিস, BROUGHT, ব্রট। ওকে, আচ্ছা, বা সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তখন আমাদের ক্ষেত্রে হবে ব্রিংস। ওকে, আর এখানে হবে ব্রিঙ্গিং। ব্রিঙ্গিং। ওকে, তো এই হচ্ছে আমাদের ভার্বের কতগুলো ফর্ম। এবারে অন্য মানে ভার্ব যতগুলো থাকবে তার আলাদা আলাদা ভাগও আছে। তো আরো কিছু জিনিসকে আমরা এবার দেখে নিই এখানেতে। আচ্ছা, এরপরে যেটা হবে সেটা একটা অন্যরকম জিনিস দেখি, কাট। এখানে আমি জাস্ট এখানে এই ভি4 আর ভি5 যেটা আছে সেটাকে আমি জাস্ট মুছে দিলাম, কারণ আমাদের ওটা দরকার নেই খুব একটা, কারণ ওটা ভি4 যেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস বাই এস যোগ করব, আর যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমরা আইএনজি যোগ করব। এই তো হচ্ছে কথা। তো দেখুন এবারে কাট যেটা আছে, তাহলে ভি1 হচ্ছে কাট, এর সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম কি হবে? এখানে ক্ষেত্রে একই জিনিস হবে, কাট, 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 তিনটেই একই জিনিস হবে। সেম জিনিস ওয়েতে কি হবে? পুট, 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 পুট। বোঝা গেছে? তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানে ভার্বের রূপটা কিন্তু পাল্টাবে না, ভি1 হোক, ভি2 হোক বা ভি3 হোক, এই তিনটেতেই কিন্তু আমাদেরকে একই জিনিস থাকবে। তো এরকম এক্সাম্পল আপনাদেরকে আরেকটা করে অনুরোধ করা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর জন্য। তো এই হচ্ছে আমাদের ভি1, ভি2 আর ভি3। তো আগের নেক্সট ভিডিওতে আমরা আরো অন্যান্য রকম ভার্বের রূপ নিয়ে আলোচনা করব। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।